নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? তো আজকে বুধবার দিনকে দেখুন পুরো মেঘ আকাশ ভর্তি, কিন্তু কোনো বৃষ্টির নাম নেই। তবে আজকে ভয়েসটা দিচ্ছি বৃহস্পতিবার, আজকে কিন্তু গোটা দিন ধরে বৃষ্টি হয়েছে। আর এই যে এইগুলো দেখছেন, এটা হচ্ছে ঘ্যাটকল পাতা। আমার বাড়ি হচ্ছে, মানে আমার বাপের বাড়ি হচ্ছে বনগা লাইনে গোবরডাঙ্গা, উত্তর 24 পরগনা। নিশ্চয়ই অনেকে চেনেন, আবার অনেকে চেনেন না। আর আমার শ্বশুর বাড়ি হচ্ছে কোলাঘাটে, মেদিনীপুর। তো ওখানে, তো এখানে না সবাই ঘটি। তো এরা না, মানে এই ঘ্যাটকোল পাতা জানেই না যে এটা কিভাবে কি খেতে হয় আমার শ্বশুরবাড়ি এলাকায়। আর বিশ্বাস করুন, পাওয়াও যায় না বাজারে। তো 2 বছর হয়ে গেল আমি কিন্তু ঘ্যাটকোল পাতা খাইনি, পাতা বাটা। আর এই পাতা বাটাটা আমার ভীষণ প্রিয়। তো আমি যখন আগের বছর প্রেগনেন্ট ছিলাম, আমি আমার বরকে বলতাম যে জানো এগুলো না খায়। আর এটা এই যে কাটছি এই পাতাগুলো, এটা হচ্ছে আমার শ্বশুরবাড়িতে। আমার শ্বশুরবাড়িটা অনেকটা জমির উপরেই, অনেকটা এরিয়ার উপরে। তো এখানে না প্রচুর পরিমাণে ঘ্যাটকল নিজের থেকেই হয়ে থাকে। অনেক দিন ধরেই দেখছিলাম। তো আগের বছর তো প্রেগনেন্ট ছিলাম বলে বর কোনো মতেই খেতে দেয়নি। তো এই বছর কোনো বাধা না মেনেই বললাম যে না, আমি পাতা বাটা করবো, তোমাকেও খাওয়াবো, নিজেও খাবো। এই পাতাগুলো তুলে নিয়ে আসলাম গরমের মধ্যে, এনে দেখো এত গরম যে আমি পাচ্ছিলাম না গরমটা সহ্য করতে। তো আমি কি করলাম, কুলার চালিয়ে কুলারের সামনে বসে পাতা বাছতে শুরু করে দিলাম। ও, তোমাদের তো একটা কথা বলিনি, এই পাতা বাটা ছোটোবেলার থেকে অনেকবার খেয়েছি, কিন্তু তোমরা কি জানো কোনোদিন এই পাতা কিভাবে বাটতে হয়? কি দিয়ে বাটে সেটা জানি, কিন্তু কিভাবে বাটে সেটা জানতাম না। তো সকাল থেকে তো অনেকবার মাকে ফোন করেছি, কমসে কম 5-6 বার। তাদের প্রায় দিন ফোন করলে না পাওয়া যায় না, বলে আমার ফোনটা না সাইলেন্ট হয়ে গেছে। কিভাবে যে সাইলেন্টটা করে ফেলে ভগবান জানে, আর তারাই জানে। তো তাদের যখন ফোন করে পেলাম না, তখন আমি আমার বৌদিকে ফোন করলাম। করার পর বৌদি বললো যে দেখো এভাবে এভাবে তুমি বাটাটা করো। তো তারপরে কি, পাতাগুলো ভালো করে বাছলাম, কারণ আমার বৌদি বলেছে পাতাগুলো যদি ভালো করে ছুলে না নেওয়া হয় তাহলে গলা ধরবে। তো ভালো করে ছুলে নিলাম, তারপর রসুন কাঁচা লঙ্কা দিয়ে অল্প অল্প করে মিক্সিতে করে বেটে নিলাম। তোমরা শিলনোড়াতেও বাটতে পারো। তারপর কালো জিরে ফোড়ন দিয়ে সুন্দর করে পাতাটাকে বাটা করে নিলাম। তারপর যেন বরকেও খাইয়েছি। খাওয়ানোর পর তো বললো হেবি সুন্দর হয়েছে। আর ও একবার নয় 2বার আমার কাছ থেকে চেয়ে খেলো, আর আমিও খেলাম। তারপর খাওয়ার পর বললো দেখো আমাদের বাড়িতে অনেক হয়ে থাকে, তুমি কিন্তু আরও 2-3 দিন করো, যতদিন পাতাগুলো পাওয়া যায় ততদিন করো। তা আমার তো এটা খুবই প্রিয়। তোমরা এই ঘ্যাটকল পাতা বাটাটাকে কে কী বলো, কী নামে চেনো, আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করে দিও, তাহলে আমার ভালো লাগবে ভিডিও বানাতে। কেমন খেতে সত্যি প্রথমবার খাচ্ছি তো। টাটা, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ